আজকের ক্লাসে তোমাদের একটা ব্যতিক্রমী কিছু জিনিস তোমাকে শেখাবো। কি না, দেখো, স্পিক, SPEAK, স্পিক, স্পিক মানে কথা বলা। আবার টক, TAL কে টক, টক মানে কথা বলা। এখানে এল এর উচ্চারণ হয় না, তাই আমরা টক বলি। টক মানে কথা বলা। তাহলে স্পিক মানে কথা বলা, আবার টক মানেও কথা বলা, দুটোই কথা বলা। অথচ কোনটা, কখন, কোন জায়গায় লিখতে হবে? দুটো তো কথা বলা, কিন্তু দুটোই সব জায়গায় ব্যবহার হয় না। তো কোন জায়গায় কোনটা ব্যবহার হবে চলো দেখে নিই। এ দেখো, এই যে স্পিক, এই স্পিক হচ্ছে যখন কোনো ব্যক্তিকে আমরা সম্মান দিয়ে কথা বলি, অর্থাৎ কথা বলার সময় আপনি ব্যবহার করি, সেই সময় এই স্পিক ব্যবহার হবে। আর ব্যবহার হবে কোথায়? আর ব্যবহার হবে যখন ভাষা উল্লেখ করব, নির্দিষ্ট ভাষা উল্লেখ করব, তখন ব্যবহার হবে স্পিক। তাহলে স্পিক কখন ব্যবহার হয়? ভাষা উল্লেখ করার সময় ব্যবহার হয়। আর কখন ব্যবহার হয়? যখন আপনি, কথার ভিতরে আপনি বলবো, তখন ব্যবহার হবে স্পিক। তাহলে এই টক কখন ব্যবহার হয়? টক ব্যবহার হয় তখনই যখনই বন্ধুত্ব সুলভ কথাবার্তা হবে, বন্ধুদের সাথে কথাবার্তা হবে, তখন ব্যবহার হবে টক। নিজেদের ভিতরে কথাবার্তা হবে, বন্ধুদের ভিতরে কথা হবে, তখনই হবে টক। দেখো তাহলে এইবার বুঝতে পারছি। কিন্তু যদি মনে করো বন্ধুদের সঙ্গে কথা বলা হচ্ছে, অথচ কথাটা হবে তোমার ভাষা সম্বন্ধে, তখন কিন্তু তুমি আর টক ব্যবহার করা যাবে না। যেহেতু ভাষা উল্লেখ আছে, বন্ধুদের সাথে কথা বললেও তোমাকে স্পিক ব্যবহার করতে হবে। এই হচ্ছে টক আর টক আর স্পিকের ভিতরে ডিফারেন্স। এবার আমরা নেব উদাহরণ, তাহলে তুমি পরিষ্কার বুঝতে পারবে। তোমরা দেখছো ম্যাক ইংলিশ এডুকেশন চ্যানেল, গ্রামার ছাড়া ইংরেজি শিক্ষা, কতগুলো ফর্মুলার মাধ্যমে। কিন্তু এই না যে সমস্ত গ্রামারই তোমাকে বাদ দিতে হবে, তা না। একদমই গ্রামার ছাড়া ইংরেজি শেখা যায় না। তাই ইংরেজি শেখার জন্য একটু তো গ্রামার দরকার হবেই। তো সেইটুকুই তোমাকে শেখানো হবে, যেটুকু ভুলের কারণে তুমি ইংরেজি শিখতে পারোনি। তো দেখে নিই আজকের উদাহরণগুলো কি কি আছে। 1 নাম্বার, আমার আপনার সাথে কথা বলার দরকার। দেখো, আমার এই আপনার সাথে, এই আপনার সাথে, আপনার সাথে, এখানে চলে আসি। আমার তোমার সাথে, দেখো তোমার সাথে, তাই তো। আমার আপনার সাথে কথা বলা দরকার, আর আমার তোমার সাথে কথা বলা দরকার। এখানে কিন্তু ভাষার উল্লেখ নেই, কি ভাষায় কথা বলবো উল্লেখ নেই। তাই এখানে এই আপনার ক্ষেত্রে স্পিক হবে, আর তোমার ক্ষেত্রে টক হবে, টক হবে। দেখি একটু উদাহরণটা নিই। আই নিড, দরকার বলেছি, দরকার বললে নিড হয়, তাহলে আই নিড টু স্পিক উইথ ইউ। আই নিড টু স্পিক, আমার বলা দরকার। কথা, স্পিক মানে কথা বলা, কথা বলা। তাহলে আমার কথা বলা দরকার টু উইথ ইউ, উইথ ইউ, তোমার সাথে। যেহেতু সাথে বলছি, তাই উইথ ইউ, এরকম তোমার সাথে বা তোমার সঙ্গে, এরকম উইথ ইউ। এবার আই নিড টু টক উইথ ইউ, দেখো টক, আমার তোমার সাথে কথা বলা দরকার আছে। এখানে কিন্তু কোনো নির্দিষ্ট ভাষা উল্লেখ করা হয়নি, তাই তুমি বললে টক হবে, আপনি বললে, আপনি বা আপনার বললে স্পিক হবে। একটা হয়ে গেল। এবার চলে আসি সেকেন্ড, আমার আপনার সাথে কিছু বলার আছে। আমার আপনার সাথে, দেখো আপনার, আপনার সাথে কিছু বলার আছে। এখানে আসি, আমার তোমার সাথে কিছু বলার আছে। দেখো বলার আছে, কিন্তু তোমার, এই যে তোমার বলার আছে, কি বলার আছে? ওখানে ভাষার উল্লেখ নেই, তাহলে বলার আছে কি হবে? আগে আপনারটা দেখে নি। এরকম এই আছে, আছে বলেছি, তাহলে কি হবে? হ্যাভ এর ঘরে ঢুকবো। আই হ্যাভ সামথিং টু স্পিক উইথ ইউ, আই হ্যাভ সামথিং টু স্পিক উইথ ইউ, কিছু বলার আছে আপনার সঙ্গে। আপনার সঙ্গে যেহেতু বলার আছে, তাই এখানে হলো কি, এরকম আই হ্যাভ সামথিং টু স্পিক, এখানে স্পিক হলো। এবার আমার তোমার সঙ্গে কিছু বলার আছে, আই হ্যাভ, এই যে আছে, আছের জন্য হ্যাভ এর ঘরে ঢুকবো। আই হ্যাভ সামথিং টু টক, এই টু টক, টক বলবো এখানে। তারপরে উইথ ইউ, তোমার সঙ্গে কিছু বলার আছে। টক কোথায় বসছে আর এই স্পিক কোথায় বলছে, তাহলে মোটামুটি তুমি বুঝতে পারছো। এবার আসি 3 নম্বরে। দেখো এখানে একটু পার্থক্য আছে, এবার দেখো বোঝো, তাহলে বুঝতে পারবে।
আপনি কি ইংরাজি বলেন? দেখো আপনি, আপনি তো বলছি আপনি কি ইংরাজি, আগে ইংরাজি ভাষার কথা বলছি, ইংরাজি বলেন। এখানে বলছি তুমি কি ইংরাজি বলো, ইংরাজি বলো। এখানে একটু ভালো করে লক্ষ্য করো, দেখো আমি বুঝতে পারি। আগে এখানে চলে আসি, তাহলে এখানে বলছি কি, জিজ্ঞাসা করার কথা কি, তাহলে আগে বসলো কি, আগে ডব্লিউ ওয়ার্ড বসে, তা হট সবসময় বসানো লাগে না বলে হটটা বসায়নি। তা ডু ইউ স্পিক ইংলিশ, ডু ইউ স্পিক ইংলিশ, দেখো স্পিক, স্পিক ইংলিশ, এই যে স্পিক বলছি তার মানে কি আপনি, এখানে বলছি ডু ইউ, ইউ মানে তো, ইউ মানে তুমি, ইউ মানে তো আপনি, ইউ মানে তোমরা, তাহলে ইউ এখানে আপনি বোঝাবে, যদি এখানে স্পিক দিই তাহলে আপনি বোঝাবে। এইখানে একটা জিনিস ভালো করে শোনো, ডু ইউ স্পিক ইংলিশ, আপনি কি ইংরেজি বলেন, কিন্তু এই স্পিকটা আমি যদি এখানে গিয়ে তুমি কি ইংরেজি বলো, তা ডু ইউ টক যদি বলি তাহলে কিন্তু হবে না, হবে না। এখানেও স্পিকই বলতে হবে। তা কেন হবে না, এবার আমি দেখো এখানে স্পিক বলি, ডু ইউ স্পিক ইংলিশ, এই স্পিকটা হবে রাইট, আর টকটা হবে না। কেন হবে না, না আমি তোমাকে শুরুতেই বলেছি, যদি ভাষার কথা বলা হয়, ভাষা, তখন কিন্তু স্পিকই বলতে হবে। একটা নির্দিষ্ট ভাষা বলা আছে, ইংরাজি ভাষার কথা বলা আছে, সেই কারণে স্পিকই বলতে হবে, টক বলা যাবে না। যেহেতু তুমির সঙ্গে তুমি তুমি বলছি, তুমি কি ইংরেজিতে কথা বলতে পারো, তুমি বলছি, অথচ টক হবে না, স্পিক বলতে হবে। চলে আসি পরের টাইম। রমেন বাবু তিনটি ভাষায় কথা বলেন, রমেন বাবু তিনটি ভাষায়, তিনটি দেখো ভাষা বলা আছে, দেখছো? ভাষা, ভাষা বললে একটা নির্দিষ্ট ভাষার কথা বললে কি হবে, স্পিক হবে। তো রমেন বাবু, মিস্টার রমেন, মিস্টার রমেন লিখলে রমেন বাবু হয়ে যাবে, মিস্টার রমেন, রমেন বাবু। স্পিক, স্পিকের সঙ্গে এস দেবো, এস দেবো, কেননা 3 নম্বরে যে এখানে নাম বোঝাচ্ছে, এখানে নাম বা হি বা কোনো নাম বা সি থাকলে স্পিক হয়, স্পিক। থ্রি ল্যাঙ্গুয়েজ, থ্রি ল্যাঙ্গুয়েজ, রমেন বাবু তিনটি ভাষায় কথা বলেন। এবার আমি এখানে চলে আসছি, রমেন, রমেন বলছি, রমেন বাবু বলছি না, রমেন, রমেন তিনটি ভাষায় কথা বলেন, রমেন তিনটি ভাষায় কথা বলেন, এখানে ভাষায় বলছি। তাহলে আমি যদি বলি রমেন টক, রমেন টক থ্রি ল্যাঙ্গুয়েজ, তাহলে কিন্তু হবে না, এখানে টক হবে না। কেন হবে না, না এখানে ভাষার কথা বলা আছে, তাহলে এখানে কি বলতে হবে, এখানেও স্পিক বলতে হবে, তাহলেই হবে, স্পিক বলতে হবে, মনে রাখবে। এইটা আমি লিখেছি, এই জন্য লিখেছি তোমাকে বোঝার জন্য, যেহেতু বন্ধুদের সঙ্গে কথা হচ্ছে, এখানে আমি বলেছি বন্ধুদের সঙ্গে কথা হবে, তখনই বসাতে হবে টক। কিন্তু যখন ভাষা উল্লেখ থাকবে তখন কিন্তু আর টক বসালে হবে না, স্পিকই বসাতে হবে। তোমরা দেখো, এতক্ষণে তুমি নিশ্চয়ই বুঝে গেছো যে কিভাবে সহজে ইংরাজি শেখা যায়। ছোট্ট ছোট্ট কতগুলি পয়েন্ট আমি যদি জানি, তাহলে খুব সহজে ইংরাজি শেখা যায়। তাহলে কোথায় স্পিক আর কোথায় টক বসবে, এটা তুমি মোটামুটি বুঝতে পারছো। যারা নতুন আছো তোমাদেরকে বলি, তোমরা দেখো ক্লাস, যদি বোঝো যে সহজে ইংরেজি শেখা যাচ্ছে, তাহলে তুমি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর ভালো লাগলে একটা লাইক তো অবশ্যই করবে। চলো এগিয়ে যাই পরেরটাই। 5 নম্বরে, আপনি কি ইংরাজিতে কথা বলতে পারেন, এ দেখো তে পারেন, তে পারা, তে পারা তাহলে কি হয়, ক্যান, ক্যান, তাহলে ক্যান, ক্যান ইউ স্পিক ইংলিশ, ক্যান ইউ স্পিক ইংলিশ। এখানে দেখো আমি বলছি আপনি, আপনি বললে সাধারণত ক্যান ব্যবহার করা হয় না, ব্যবহার করা হয় কি মে, তাহলে মে ইউ স্পিক ইংলিশ, মে ইউ স্পিক ইংলিশ। আপনি, বড়রা সম্মান দিয়ে কথা, যে আমরা যখন বলি বড়দেরকে, স্যারেদের সঙ্গে যখন আমি কথা বলি তখন কিন্তু ক্যান বলা যায় না, ক্যান মানে তুমির ক্ষেত্রে ব্যবহার করা হয় এরকম। তাই সেখানে মে বললে ভালো হয়, কিন্তু এই না যে ক্যান মোটেই চলবে না, কেন এখন ইউজ হচ্ছে, কিন্তু সম্মান দিয়ে আপনি কথাটা উল্লেখ করলেই মে ব্যবহার তোমরা করবে, তাহলে সুবিধা হয়। এখানে দেখো, তুমি কি ইংরাজিতে কথা বলতে পারো, তুমি কি ইংরাজিতে কথা বলতে পারো, ক্যান ইউ স্পিক ইংলিশ। এখানে তুমি বলছি তাই ক্যান আরামসে বসিয়ে দেবে, কোন রকম, কোন রকম টেনশন ছাড়া। মানে যেহেতু তুমি বলছি, তুমি বললে ক্যান চোখ বন্ধ করে বসিয়ে দেবে ক্যান। কিন্তু যখনই আপনি হবে, স্যারেদের সঙ্গে কথা বলবেন, তুমি তোমার বসের সঙ্গে কথা বলবে, তখন যেন
অবশ্যই তুমি এই মেটা ব্যবহার করবে, তাহলে সেখানে সম্মান জানানো হচ্ছে। আচ্ছা এবার দেখো, এখান তো গেল স্পিকের, এখানে গেল দেখো টকের কথার ভিতরে স্পিক আনলাম। কতগুলো আমি আনলাম, কেন আনলাম না বোঝানোর জন্য, যে যদি ভাষা কথা থাকে তাহলে স্পিক বলতে হবে। আর কি উদাহরণ দেখো 6 নম্বরের, আর একটা উদাহরণ দেখো, টকের আর একটা উদাহরণ দেখো, সে খুব বেশি কথা বলে, সে খুব বেশি কথা বলে। এখানে দেখো আর ভাষার কথা বলিনি, কথা বলে, কি ভাষায় কথা বলে বলিনি, তাই সেখানে কথা বলো, সেখানে তুমি টক ব্যবহার করবে। দেখো সে খুব বেশি কথা বলে, হি টক, টিএল কে টক, এখানে এস জুড়ে দেবে, এস জুড়ে দেবে কেন, হি এর কারণে, হি আছে বলে, হি বা হি সি বা কোন একটা নাম, ইট, এগুলো থাকলে এস জুড়ে দিতে হবে। তো হি টক্স টু মাচ, সে বেশি কথা বলে। স্বামীরা, এবার যদি আমি বলি এই টকের ঘরের কথা, সে কারোর সাথে কথা বলেনি, সে কারোর সাথে কথা বলেনি, কথা বলছি, ভাষা কিন্তু উল্লেখ করিনি, তাহলে কি হবে, হি ডিড নট, হি ডিড নট টক, হি ডিড নট টক, সে কথা বলেনি কি, এনি ওয়ান, সে কারোর সাথে কথা বলেনি। দেখো তাহলে টক কোথায় বসবে আর এই স্পিক কোথায় বসবে এটা তুমি জেনে গেলে। আচ্ছা এবার তোমাকে কতগুলো কথা বলি, এই স্পিক, স্পোক আর স্পোকেন, টক, টক আর টক, এগুলো ঠিক টেন্স হিসাবে, টেন্সের যেমন প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার, ইনডিফিনাইট কন্টিনিউয়াস, ইনডিফিনাইট কন্টিনিউয়াস, পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস, সেইভাবে যেমন যেমন টেন্সের ঘরে যাবে তেমন তেমন তুমি সেইগুলোকে এগুলো ব্যবহার করবে। আবার যদি প্যাসিভ ভয়েসের কথা হয় তখন তুমি 3 নম্বর ফর্ম ব্যবহার করবে। এই যে 2 নম্বর ফর্ম এবং 3 নম্বর ফর্ম ঠিক ওইসব কাজের জন্যই ব্যবহার হয়। 2 নম্বরের কথাগুলো তোমার শুধুমাত্র 2 নম্বর ফর্মটা শুধুমাত্র ব্যবহার হয় তোমার পাস্ট ইনডিফিনাইটের ক্ষেত্রে, আর 3 নম্বরটা বহু জায়গায় ব্যবহার হয়, সেটা টেন্সের হিসাবে তুমি ব্যবহার করবে। সাধারণত তোমরা শিখেই গেছো, আমি যেভাবে ফর্মুলার মাধ্যমে তোমাদেরকে ইংরাজি শেখাচ্ছি তাতে আশা করি তোমরা শিখেই গেছো যে কিভাবে কোন টেন্সের কাছে আমি কি প্রয়োগ করব। তাছাড়াও যদি তুমি ভুলে যাও, তুমি যেন আমার ফর্মুলাটা অবশ্যই দেখবে, ফর্মুলাটা দেখে দেখে বলবে, দেখবে তুমি বুঝতে পারবে। আর তবু তোমাদের একটা কথা আমি বলি, যে বাংলা আমি যেটাই বলবো ইংরেজি কিন্তু সেটাই হবে এমনটা কিন্তু না। তাই বাংলা কথা যদি তুমি মনে করো যে এমন একটা বাংলা কথা তুমি বললে সেটা ওই আমার ফর্মুলার সঙ্গে মিলছে না, তো তুমি কোনো রকম সেটাকে কোনো ইয়ে করবে না যে মিলছে না বলে তুমি জানো না বা পারবে না, এরকম না। সেই কথাটাকে তুমি কাটবে, কেটে কেটে সেখানে কিছু বাদ দেবে। বাদ দেবে বলতে কি, একটা কথা সেই কথাটার সমান অর্থ বহন করবে এমন কোনো কথা আমি যেগুলো ফর্মুলার ভিতরে দিয়েছি সেগুলো তুমি বল, দেখবে তোমার সেন্টেন্স কিন্তু তৈরি হয়ে যাবে। যেমন তোমাকে একটা কথা বলি, আমি যদি বলি আমার তোমার সঙ্গে কথা বলার দরকার, এই কথা তো আমি বলতে পারি, আমার তোমার সঙ্গে কথা বলার দরকার না বলে আমার তোমার সঙ্গে কথা বলা উচিত, এটা আমি বলতে পারি যে আমার তোমার সঙ্গে কথা বলা উচিত আর আমার সঙ্গে তোমার সঙ্গে কথা বলার দরকার। দেখো দুটো কথা যেটাকে তুমি ভেবে নেবে সেটাকে কিন্তু বললেই সমান অর্থ দাঁড়িয়ে যাবে। তো যদি দরকারটা মনে না থাকে উচিতটা বলে দেবে, তাও হয়ে যাবে। ঠিক এই ধরনের তুমি নিজে নিজে সমান অর্থ বহন করবে এমন একটা সেন্টেন্সের কথা তুমি যেটা কঠিন মনে হবে সেটাকে সেম অর্থ বহন করবে এমন একটা সহজ সেন্টেন্স তুমি নিজে নিজে তৈরি করবে এবং সেটা বলবে, দেখবে ইংরেজি হয়ে যাবে। এ না যে আমি দরকার বলেছি বলে দরকারের ইংরেজিটাই আনতে হবে এমনটা কিন্তু না, দরকারের জায়গায় উচিতটা ইংরেজি আনলেও আনা যাবে, সেটা কোনো ব্যাপার না। তারপরে যেমন ধরো পাস্ট পার্টিসিপেলের কথা, সেখানে যদি আমি তোমার পাস্ট ইনডিফিনাইটের কথা বলি তাও হবে। যেমন আমি করিয়াছিলাম, সেখানে আমি করেছিলাম এটা বললেও হবে। ঠিক সেরকম তোমাদের এগুলো তো অনেক ক্লাসে আমি জানিয়েছি, তো তুমিও ঠিক সেইভাবেই করবে, দেখবে ইংরেজি শিখতে পারবে। তবে গ্রামারের যেগুলো ছোট্ট ছোট্ট পয়েন্ট মিস্টেকের কারণে আমরা ইংরেজি শিখতে পারি না, সেইগুলোকে আমি ঠিক তুলে আনবো এবং তোমাদেরকে আমি ঠিক সময়ে যথাসময়ে জানাবো। তো আজকের ক্লাস এটুকুই, ভালো থেকো, সুস্থ থেকো।